আর আমরা আন্দোলন করব। সবাই রাজনীতি করার অধিকার আছে, সবাই কথা বলার অধিকার আছে। বর্তমান সরকারকে আমরা ক্ষমতায় বসাই নাই। বর্তমান সরকার দিনে দিনে তার নিরপেক্ষতা হারিয়েছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি, সড়কে বিশৃঙ্খলা, তারা তাগড়া যুবক, তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদেরকে যদি বর্তমান সরকার আশ্রয় দেয় তাহলে এই সরকারের পরিণতি কি হবে আপনারা আশা করি বুঝতে পারছেন। আমরা সন্ত্রাসী সরকারের বিরুদ্ধে লড়াই করে আমাদের একটা অভিজ্ঞতা আছে। আমাদের যারা রাজপথের সৈনিক, আমরা যারা যুগপৎ আন্দোলন করেছি, তাদের উপরে হামলার আমরা কোনোভাবেই মেনে নিতে রাজি নই, আমরা প্রস্তুত নই। প্রয়োজনে আবার আমরা আন্দোলন করব। আমরা দাবি করছি এই সরকারের প্রতি এই যত দ্রুত সম্ভব হামলাকারীদের গ্রেপ্তার করুন। আমরা গণ অধিকার পরিষদের সাথে আছি, আগেও ছিলাম, যুগপৎ আন্দোলনে বর্তমানেও আছি, ভবিষ্যতে থাকবো। আপনার কারো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য বর্তমান সরকারকে আমরা ক্ষমতায় বসাই নাই। বর্তমান সরকার দিনে দিনে তার নিরপেক্ষতা হারিয়েছেন। বর্তমান সরকারকে আমরা আর নিরপেক্ষ সরকার বলতে রাজি নয়। আপনারা যদি সংস্কার করতে না পারেন, আপনারা যদি জনগণের আপনারা যে দাবি, সে দাবি যদি আপনারা আজকে মেটাতে না পারেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি, সড়কে বিশৃঙ্খলা, এগুলো যদি আপনারা করতে না পারেন তাহলে আমরা প্রয়োজনে আপনাদের বিরুদ্ধে আন্দোলন করব। আমার মনে হয় আপনারা দেওয়ালের লিখন ইতিমধ্যে বুঝতে পেরেছেন, পড়তে পেরেছেন। সন্ত্রাসী পৃষ্ঠপোষকতায় আপনারা কিংস পার্টি গঠন করে আপনারা একটা দেশে বিশৃঙ্খলা করবেন। আমরা যুগপৎ আন্দোলনের শরীরটা আমরা এটা চাই না, আমরা এটা হতে দেব না। সবাই রাজনীতি করার অধিকার আছে, সবাই কথা বলার অধিকার আছে, কিন্তু আপনার সরকারি পৃষ্ঠপোষকতায় কারো উপর হামলা মামলা করুক এটা আমরা চাই না। সরকারি পৃষ্ঠপোষকতায় কারো উপর নির্যাতন করুক, জুলুম করুক, এটা আমরা চাই না। আমরা যুগপৎ আন্দোলনের সঙ্গীরা আমরা প্রয়োজনে আবার মাঠে নামতে রাজি আছি। আজকে আপনারা জানিয়ে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও বলছি যে দোষীদেরকে আপনারা অবিলম্বে গ্রেপ্তার করুন এবং যে ম্যাজিস্ট্রেট আপনার জামিন অযোগ্য ধারায় জামিন দিয়েছে তাকে আগে অপরাধী সাব্যস্ত করে বিচারের আওতায় আনুন। অন্যথায় গণ অধিকার পরিষদ যেটা ঘোষণা করেছেন সেই নির্মম আদালত ঘেরাও করা হবে। সেখানে আমরা যুগপথের সঙ্গীরা আমরা সে আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি।